সকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক প্রকাশ্যে ক্ষোভ, দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন। আর অন্যদিকে তারপরে অভিমানী হলেন অরূপ রায়, হাওড়ারই তৃণমূল কংগ্রেস নেতা এবং মন্ত্রী। উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ককে ফোন করেছেন শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে সমীর পাঁজাকে ফোন তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ফেসবুকে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন সকালে। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে সমীর পাঁজা। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, দলীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব কিভাবে দেখছে সমীর পাঁজার এই প্রকাশ্যে ক্ষোভকে? প্রথমত হচ্ছে তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত তিনি একজন, ফলে তিনি এই যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন বা তিনি যে বিবৃতিগুলো দিচ্ছেন, এটা যে দলের পক্ষার্থ নয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে কেন তিনি এই ধরনের পোস্ট করলেন, কোথায় অসুবিধা রয়েছে সেটাও জানার চেষ্টা করা হয়েছে। এবং সূত্রের খবর, সমীর পাঁজা দীর্ঘ 37 বছরের তার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা উল্লেখ করেছেন এবং একই সঙ্গে তিনি দলকে এটাও জানিয়েছেন যে দলের তরফ থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব তিনি পালন করবেন এবং তিনি এসে কাজ করে যাবেন। তবে সাংগঠনিক দিক থেকে যে দায়িত্ব তিনি সামলাচ্ছেন, সেই পদ সামলানোর ক্ষেত্রে তিনি যে আগ্রহী নন, সেই বিষয়টাও তিনি দলের নেতৃত্বকে জানিয়েছেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ নেতৃত্ব দ্রুত তার সঙ্গে দেখাও করতে পারেন এবং কেন দলের অন্দরে না বলে কেন সোশ্যাল মিডিয়াতে এ ধরনের তিনি পোস্ট করে বিষয়টি নিয়ে বললেন, সেই বিষয় নিয়ে তার কাছে জবাব চাইবে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। সমীর পাঁজা, উদয়নারায়ণপুরের বিধায়ক, তিনি কি বলেছিলেন সকালে দেখুন। অনেক ঘাট প্রতিঘাত চড়াই উদয়ের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছে। মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন আছি, এটাই বলেছি। তার তো ফেসবুক অন্য কিছু কথা নেই। যদি দল আমাকে জিজ্ঞাসা করেন তবে বলবো। আমি তো আমার যা ফেসবুকে যা বলার বলেছি যে মমতা ব্যানার্জিকে দেখে দল করতে আসা এই মহান ব্যক্তিটাকে দেখে ইনি যতদিন আছে যতদিন রাখবেন আছি। আর যদি মনে হয় যে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে বিদায় দিই, সেরকম কোনো অস্বস্তিকর করার জন্য একটা পোস্ট করিনি। আমি আমার মনের কথাটা আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছি। কোথাও দল বিরোধী কথা বা দলকে আঘাত করার জন্য বলেছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আবারও বলছি আপনাদের মাধ্যমে, ততদিন এই দলে নিশ্চিত থাকবে। মনে হয় যে অসম্মানিত হচ্ছি, আমি তো টাটা বাই বাই ছাড়া কিছু করার নেই। আর সমীর পাঁজার পাশে দাঁড়িয়ে মন্ত্রী অরূপ রায়, তিনি আবার অভিমানী। দেখুন। সমীর অত্যন্ত পুরনো ছেলে, দলের প্রথম দিনে সৈনিক, জীবনে ঝুঁকি নিয়ে দল করেছে, অনেক লড়াই করেছে দলে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ডেডিকেটেড সৈনিক, তার এই হতাশা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। তাকে বোঝাতে হবে, বলতে হবে এবং দলকেও একটু ভাবতে হবে এই সমস্ত পুরনো কর্মীদের সঠিক মর্যাদা দেওয়া। আমি তো একই অবস্থার মধ্যেও আছি, কিন্তু সমস্যাটা আমাকে নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমি তো দীর্ঘদিন 1998 সালের থেকে দলের প্রেসিডেন্ট। 2011 আমার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছে, 16 আসনে আমরা জিতেছিলাম। যতদিন আমার দলের প্রয়োজন মনে করব, যে দল আমাকে প্রয়োজন মনে করছে, দলে আমার প্রয়োজন আছে, যদি মনে করবো দলে আমার প্রয়োজন ফুরিয়েছে, সেদিন থেকে সরে যাব।